নমস্কার বন্ধুরা, আমার গার্ডেন টু প্লেট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ভিডিও টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো আজ বিষয়বস্তু কী। হ্যাঁ বন্ধুরা, আমি আজ ক্যামেলিয়া গাছ নিয়ে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। অনেকের ধারণা ক্যামেলিয়া গাছ শীত প্রধান দেশ ছাড়া ভালো হয় না। এটা ভুল ধারণা। আমার বাড়ি নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গল, এখন ওয়েদার প্রায় একই হয়ে গেছে। দেখো আমার গাছগুলোতে কত সুন্দর ফ্লাওয়ারিং করছে। আমার কাছে দুটো ক্যামেলিয়া গাছ আছে, একটা রেড আর একটা পিঙ্ক। দুটো ফুলের গঠন দুরকম, কিন্তু দুটোই অপূর্ব দেখতে। দেখো ফুলগুলো কত সুন্দর লাগছে। আর আমি এই গাছগুলো একদম নর্মাল কেয়ারই করে থাকি। যখন যে গাছে যেইভাবে আমি খাবার দিই, যেরকম খোল পচা জল, ভার্মি, ডিএপি, তখন আমি এই গাছেও ঠিক সেইভাবেই করি, আলাদা কোনো কেয়ার করি না। আর গাছগুলো আমার নিচে গ্রো ব্যাগে বস্তায় এসবে বসানো আছে। দেখো গোড়াগুলো দেখেই বুঝতে পারছো কত বছরের পুরনো গাছ। 20 বছরের উপরে এই গাছগুলোর বয়স। গাছগুলো দেখেই বুঝতে পারছো ফুল গাছ নয়, যেন বৃক্ষে পরিণত হয়ে গেছে। এত বছরের মধ্যে আমি গাছগুলোতে আজও কোনো রোগ পোকা পাইনি। তবে লালটার একটা ব্যাপার হলো, কিছু কুড়ি ঝরে যায়, কিন্তু এই পিঙ্কটার কোনো কুড়ি ঝরে যায় না। ক্যামেলিয়া গাছে কুড়ি আসে জুন থেকে জুলাইয়ের মধ্যে, আর ফুল ফুটতে শুরু করে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে। কুড়িগুলো যখন আসে তখন এই স্টেজে প্রথম শুরু হয়, তারপরে আস্তে আস্তে বড় হতে হতে সেই জানুয়ারি ফেব্রুয়ারিতে কুড়িগুলো ফোটে। ফুলগুলো যখন গাছে থাকে তখন আমাদের টবগুলোকে ময়েশ্চার রাখতে হবে, তাহলে ফুলগুলো অনেক দিন পর্যন্ত স্টে করবে। ময়েশ্চার মানে গাছের গোড়াতে কোনো কাদা কাদা ভাব নয়, মানে মাটিটা ঝুরঝুরে থাকবে কিন্তু ভিজে ভিজে। আমি এই গাছে কোনো আলাদা কেয়ার করি না, আগেও বলেছি। এখন গাছে যখন ফুল আছে তখন শুধু আমি জল দিয়ে যাচ্ছি, কারণ এখন খাবার দিলে কুড়ি ঝরে যেতে পারে। গোড়াগুলো দেখেই বুঝতে পারছো গাছে এখন আর কিচ্ছু দিচ্ছি না, শুধু জল দিয়ে যাচ্ছি। নর্মাল কেয়ারে গাছ করা যায়, তবে একটা জিনিস খেয়াল রাখবে, ফুল সানলাইট এদের খুব পছন্দ। ফুল সানলাইটে গাছ রাখলে এরা ভালো ফ্লাওয়ারিং করে। আর এই গাছের ডাল থেকেও চারা করা যায়, আমিও চারা তৈরি করেছি। তোমরাও এইভাবে নর্মাল কেয়ারে গাছ করতে পারো, এইভাবেই তোমাদের গাছেও ফ্লাওয়ারিং করবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।